ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে আমি বসে পড়েছি সবজি কাটতে। সকালবেলা রান্না করেছি খালি ভাত, সকালবেলা খালি ভাত রান্না করে এখন আমি বসে পড়েছি সবজি কাটতে। এখন বাজে 12টা আর আমার ভাত রান্না হয়ে গেছে সকালে। কারণ হচ্ছে সকালবেলা বলেছে আমার বড়মশাই যে আজকে সকালে উঠে মাছ এনে দিবে, কিন্তু সেটা আর হয়নি। একটা ভাড়া ছিল, সেই ভাড়াটা নিয়ে চলে গেছে সিংজানিতে। সিংজানি থেকে এসে আরও কয়েকটা ভাড়া পেয়েছে, তার জন্য আজকে আর মাছ কিনতে পারিনি। তাই কি আর করব, এখন একটা দুপুরে একটা কিছু খাবে সেটা আমি রেডি করে রাখছি। আর এখানে অনেকক্ষণ থেকে বসে বসে রিল্যাক্সে আমি সবজি বানাচ্ছি। পাশের বাড়ি একটা যা এসেছে আর বাড়িতে অনেক লোক এসেছে, যেহেতু আমাদের বাড়ির পুজো সামনে চলে এসেছে তার জন্য ওরা আমাদের বাড়ি এসেছে। আমার সম্পর্কে হচ্ছে যা হয় ও এসেছে, আর বাড়ির তিন যা মিলে আমরা এখানে গল্প করছি আর আমি সবজি বানাচ্ছি। আর কি কি বানাচ্ছি সেইগুলো বলছি, যে কি কি আজকে রান্না করব। যা বলছে আমিও বেশি কিছু রান্না করব না, আমিও বললাম যে আমিও বেশি কিছু রান্না করব না, যদি মাছ আনে তাহলে আর বেশি কিছু রান্না করতে হবে না। তো যাই হোক, দেখি কখন মাছ নিয়ে আসে। মাছের আশায় বসে থাকতে থাকতে 12টা বেজে গেছে। তো মাছ নিয়ে যখন আসবে তখন তো এসে খেতে যাবে, তখন আর কি করব। তখন এই যে তিতা করলা ভাজি, মুসুর ডাল করেছি, আর হচ্ছে এই যে তিতা করলা ভাজি বানাচ্ছি, পটল ভাজি করব, আর একটা ডিম অমলেট করে দিব। আপাতত এসে খেয়ে যাবে, তারপরে যদি মাছ আনে তারপরে মাছ রান্না হবে। আর ও গিয়েছে সিংজানিতে ভাড়া মারতে, মানে আমার বাবার বাড়ির আশেপাশেই, বাবার বাড়ির ওখানে গেছে ভাড়া মারতে। তো একবার ফোন করে বলেছে যে আমি ঢুকবো, যদি ঢুকি তাহলে খেয়ে আসবো। তো তারপরে আমাকে ফোন করে বললো যে আমি ঢুকেছি, আমি ঢুকে ওখানে খাওয়া দাওয়া করেছি, তুমি আস্তে ধীরে রান্না করো। তাই জন্য এই যে আমি আস্তে ধীরে রান্না করছি। তবু যদি আবার ভাড়া মারতে দেরি হয় তারপর তো এসে আবার খেতে চাইবে, আর আমার বড়মশাই যখন মন চাইবে তখনই খেতে দিতে হবে। ও একদমই বাচ্চা মানুষের মতো, একটু পরপরই খিদে লেগে যায়। আর এই গাড়িটা কেনার পরে ঠিকঠাক মতো খাওয়া হচ্ছে না, কোথায় কোথায় ভাড়া নিয়ে যাচ্ছে আর আসতে দেরি হচ্ছে, তার জন্য ঠিকঠাক মতো খাওয়া হচ্ছে না আমার বর্মশাইয়ের। তো কি করব, এখন থেকে ভেবেছি কিছু একটা করে গাড়িতে দিয়ে দিব, ডিগ্গিতে দিয়ে দিব, যখন সময় পাবে তখন খেয়ে নেবে। আর কি করব, তাছাড়া উপায় নেই, কারণ না খেয়ে থাকলে শরীর অসুস্থ হয়ে পড়বে। আর এখানে সবাই মিলে গল্প করছে, আর পুচুসোনাকে স্নান করাচ্ছে, মানে আমার চায়ের মেয়েকে স্নান করাচ্ছে, আর সবাই ওর স্নান করে দেখছি। আর এই যে বসে বসে সবজি বানাচ্ছি আর সবাই মিলে গল্প করছি। তো যাই হোক, সবাই মিলে তো খুব ভালোই গল্প করছি। আর এখনও 12টা বেজে গেছে, খাইনি। এদিকে পেটে কুকু করছে, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এইগুলো দিয়ে খেতে ইচ্ছে করছে না, অনেক দিন থেকে শুধু চিকেন খাচ্ছি, শুধু চিকেন আর চিকেন, আর ভালো লাগছে না চিকেন খেতে। তো আজকে বলেছিলাম আজকে আর চিকেন খাবো না, আজকে একটু অন্য কিছু রান্না করবো। আর বড়মশাই বললো অনেক দিন থেকে মাছ খাওয়া হয় না, তার জন্য আজকে একটু মাছ আনবো। সকালবেলা উঠে অবশ্য বলেছে, কিন্তু সেটা আর হলো না। আর জানি না রাত্রেবেলা মাছ আনতে পারবি কিনা, সেটাও আমি বলতে পারছি না, কারণ যেহেতু এদিকে ভাড়ার প্রচণ্ড চাপ, মানে এত ভাড়া হচ্ছে, এখন গরম পড়েছে, মানে ভাড়া হয়েছে, মানে সব গালামাল দোকানের ভাড়া, এদিকে ওইদিকে নিয়ে যাওয়া আসা করতে করতে সারা দিন চলে যায়। তারপরে হচ্ছে কখন বাজার করবে, বাজার নিয়ে আসবে কখন। আর যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, শাশুড়ি মা চলে গিয়েছে হচ্ছে দীঘাতে। হঠাৎ করে একদিনের মধ্যেই চলে গেল। তো শাশুড়ি মা একবার কলকাতায় গিয়েছিল, সেখান থেকে এসে 2-1 দিন থেকে আবার চলে গেল দীঘাতে। তো শাশুড়ি যখন কলকাতায় গিয়েছিল তখন থেকে মাছ খাওয়া হয় না, তখন থেকে মাছ খাওয়া বন্ধ। এই যে আজ থেকে 1 সপ্তাহের মতো হয়ে গেল মাছ খাওয়া হয় না। আর 1 সপ্তাহের মধ্যে মাছ খাওয়া হয়নি বলে সবার মনটা উথাল পাথাল করছে, মনে হচ্ছে কতদিন থেকে মাছ খায়নি। তো যাই হোক, তারপরে তো এই যে বাড়ির পূজা হবে, তখন তো আবার নিরামিষ খেতে হবে। আর তার জন্য বলছে বেশি দিন আর মাছ খাওয়া যাবে না, চিকেন খাওয়াও যাবে না, তার জন্য কয়েকদিন কিছু খেয়ে নেই। আর সামনে আসছে আমার চায়ের ছোট্ট মেয়ের হচ্ছে অন্নপ্রাশন। আর এই তো বুধবার হচ্ছে অন্নপ্রাশন হবে বলেছে, তো বুধবার না সোমবারের মধ্যে, সোমবারে হবে, ফাইনালি সোমবারে করেছে। আগে তো বুধবার ডেট ছিল, তো ফাইনালি সোমবার করলো অন্নপ্রাশন। তো অন্নপ্রাশন পরের দিন হয়তো ঠাকুর নামানো হবে, অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই যে দেখো কখন থেকে তিতা করলা আমি বানাচ্ছি, আর একভাবে বানিয়েছিলাম, তো ভাবলাম যে পরে যদি না খাই তাহলে তো আমাকেই খেতে হবে, তার জন্য একটু ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। তো আর কি করব, পটল ভাজি করব, সেগুলো আমি ভালো করে দেখছি কোন পটলটা ভালো, সেইগুলো সাইড করে রেখেছি। আর এই যে সবার সঙ্গে গল্প করছি, আনন্দ করছি। তো যাই হোক, ভালোই লাগছে।
অনেক দিন পর যা এসেছে, যায়ও আসতে পারে না, কাজের চাপে, বাড়িতে কাজ থাকে, সুপারি কাটে, মাছ কাটে, তার জন্য আসতে পারে না। আর আজকে অনেক দিন পর এসেছে। তো আর এইখানে যে তো যাই হোক বন্ধুরা, সবজি বানানো হয়ে গেছে। সবজি ধুয়ে টুয়ে একদম আমার রান্না করে আমি অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে। এই যে দেখো, এখন এসেছি আমি বাসন মাজতে। আর কলপারে কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলো মাজতে আমি বসে পড়েছি। কতগুলো বাসন মানিয়েছি, দেখতেই পাচ্ছ আমার সামনে যতগুলো বাসন দেখছে, এতগুলোই বাসন। তো যেহেতু বেশি কিছু রান্না করিনি আর বেশি বাসন বের হয়নি। আর এই যে বালতিতে আমি ভাতের মার উপর করি, এই যে দেখতে পাচ্ছ বালতিটা। আর এই বালতিতে একটা পেপার ছিল, আর পেপারটা এই যে বালতির নোংরা বালতিতে ফেলেছি। আর এই নোংরা বালতির মধ্যে আমি কোনো আবর্জনা ফেলি না, কারণ যখন বালতিটা ভরে যায়, বালতিটা অনেক দূরে, যখন অনেক দূরে ফেলতে হয় তো, আর বালতিটা নিয়ে যেতে আমার খুব অসুবিধা হয়, আর এত গন্ধ বের হয়, তার জন্য এই বালতিটা মানে আনা নেওয়া করতে খুব অসুবিধা হয় বলে আমি এই বালতিতে নোংরা ফেলি না। আর টুকটাক বলে তো একটা লঙ্কার চোচা, একটা আলুর চোচা, একটা কিছু হলে তাহলে এই বালতিতে ফেলি, আর কলের নিচে ফেলি না। কলের নিচে ফেললে একদম নোংরা হয় বলে বালতিতে ফেলি। আর এই বালতিটা শাশুড়ি মা ফেলে। আর আমি যখন রান্না করব, যাই কিছু সবজি টবজি বানাবো, সবজি টবজি বানালে আমি কি করি, আলাদা একটা কিছুর মধ্যে ট্রে আছে একটা, সেই ট্রের মধ্যে করে আমি নোংরাগুলো রেখে একবারে রান্না কমপ্লিট হলে তারপর আমি অনেক দূরে নিয়ে ফেলে দিয়ে আসি। আমাদের বাড়ির পাশে আমাদের মন্দির আছে, মন্দিরে ওইখানে একটা ফাঁকা জায়গা আছে, আর সেইখানে আমি নিয়ে ফেলে দিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছ বালতিটা, এই বালতিটাও ভরে গেলে সেখানেই ফেলা হয়, সবাই সেখানেই নোংরা ফেলে, আর আমিও সেখানেই ফেলি। কারণ জমিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না, যে কোনো জিনিস জমানো থাকলে আমার খুবই বিরক্তকর লাগে। আর এই যে দেখো, বালতিটা মেজে আর বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছে। আর কলটা পাম্প করতে খুবই অসুবিধা হয়, মানে এত শক্ত, জানি না কেন যে জল বের হতে চায় না, মানে প্রচণ্ড অসুবিধা হয়, সবারই অসুবিধা হয়। বলেছে একবার কলটা ঠিক করবে, আর কলটা না কিছুতেই ঠিক হয় না, জানি না কেন যে এই কলটা কোনো দিনও ঠিক হচ্ছে না। আমি বিয়ের পরে এসে দেখছি কলটা এমনই, যেমন দেখছি এমনই, কিন্তু কিছুদিন আগে আমার বর্মশাই কলটা ঠিক করিয়েছিল, কিন্তু আবার এই যে এমন হয়ে গেছে। কি করব, দুঃখের বিষয়, এইভাবেই তো কাজ করতে হবে, কি করব, কাজ তো করতেই হবে না বলো। আর এই যে কলটা পাম্প করে জল বের করতে অসুবিধা হয় বলে, জানো জামা কাপড় ধুতে কত অসুবিধা হয়। অনেক মোটা মোটা ভারী ভারী জামা কাপড়, সে কম্বল আছে, সেইগুলো ধুতে হবে, যে বাড়ির ঠাকুর নামালেই, তখন যে আমি কি করে ধুবো সেটা আমি ভেবে পাচ্ছি না, জানো। প্রচণ্ড মানে শক্ত, আর জল তো একদমই বের হয় না, খুব চেপে চেপে জল বের করতে হয়। তো দেখতে পাচ্ছ কত কষ্ট করে করে আমি জল বের করছি, আর একটা বাসন ধুতে অনেকক্ষণ টাইম লেগে যায়। তবু এইভাবেই কাজ করতে হয়। তো শাশুড়ি মা একবার বলেছে কলটা ঠিক করবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা, বাই বাই।